বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের অহংকার ধূলিসাৎ করে দিল রাশিয়া। রাশিয়ার সঙ্গে লড়তে 1 বছর আগে নিজেদের তৈরি F-16 যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধবিমানকেই সম্প্রতি ধ্বংস করেছে পুতিনের দেশ রাশিয়া। 30 আগস্ট শুক্রবার ইউক্রেনের সামরিক বাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য জানায়, রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই হামলায় নিহত হন এক পাইলটও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সুরক্ষা কবচ হিসেবে বিশ্বকে নিজের অবস্থান জানান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করে আসছে, যার মধ্যে F-16 যুদ্ধবিমান অন্যতম। তবে রাশিয়ার উপর ব্যক্তিগত ক্ষোভ ছাড়তে গিয়ে এবার নিজেই পরাস্ত হল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দেওয়া এই যুদ্ধবিমান ধূলিসাৎ করে দিয়ে অপ্রতিরোধ রাশিয়া জানান দিল যে পুতিনকে হারানো এত সহজ নয়। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পেছনে প্রধান কারণ নয়। সোমবার আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির পাইলট 3টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে পাইলট ওলেক্সি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমানটি রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আঘাত করার জন্য নিয়োজিত ছিল। যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল, তখন অনেক বিশ্লেষক এই নীতির বিরোধিতা করে বলেছিল, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রাশিয়ার সাথে চলমান যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে, কারণ এই মডেলের যুদ্ধবিমানকে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। 1970-এর দশকে বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো F-16 তৈরি করা হয়েছে। এদিকে নিজেদের দুর্বলতা লুকাতে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, সোমবারের এই বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। তারা পাইলটের ভুল বা কারিগরি ত্রুটি নিয়ে তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, দেশটির কাছ থেকে পাওয়া এই বিমান হারিয়ে বেশ ভালো ক্ষতির মুখেই পড়েছে ইউক্রেন।